কল্পনা করো হঠাৎ একদিন তোমার ঘুম ভেঙে গিয়ে তুমি দেখো তোমার বিছানা প্রচুর জোরে জোরে নড়ছে। তারপরই দেখতে পাও শুধু বিছানা নয়, বাকি সব ফার্নিচারও একটা পার্টিকুলার ডিরেকশনে উড়ে চলে যাচ্ছে। তুমি কোনো রকম জানলার কাছে গিয়ে বাইরে তাকিয়ে দেখো, বাইরে যেন সব তোলপাড় হচ্ছে, সব মানুষ ভয়ে দৌড়চ্ছে, পশু পাখিও ভয়ে পালাচ্ছে, ভূমিকম্প হয়ে মাটি ফেটে যাচ্ছে। এমন সময় দেখো তোমার সামনেই কয়েকটা বিল্ডিং ধসে পড়ছে, হয়তো নেক্সট নাম্বার তোমারই। এটা কি কোনো বিশাল ভূমিকম্প? তাই যদি হয় এর ইন্টেন্সিটি তাহলে কতটা? তুমি তাড়াতাড়ি রিমোট নিয়ে টিভিতে নিউজ চ্যানেলটা ওপেন করো। সেখানে দেখো স্টুডিওতেও ভয়ে ভয়ে অ্যাঙ্কার বলছে যে বিভিন্ন স্পেস এজেন্সি থেকে খবর এসেছে যে পৃথিবীর স্পিড নাকি হঠাৎ মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। কিন্তু কতটা স্পিড? যদি এভাবেই স্পিড বাড়তে থাকে তাহলে আমরা আদৌ কতক্ষণ সার্ভাইভ করতে পারবো? যদি লাইটের স্পিডে ঘুরতে শুরু করে দেয় তাহলে কি হবে? চলো জানা যাক আজকের এই অদ্ভুত আর অ্যামেজিং ভিডিওতে। এই মুহূর্তে পৃথিবীর নিজের অ্যাক্সিসের চারপাশে একটা রোটেশন করতে কতক্ষণ লাগে জানো? সবাই জানো, তবেই তো একদিন হয়। এক্স্যাক্টলি বলতে গেলে 23 ঘন্টা 56 মিনিট 4.09053 সেকেন্ডস লাগে। এবার দেখো পৃথিবীর সার্কামফারেন্স হলো 40,075 কিলোমিটার, আর এখন এই মুহূর্তে পৃথিবীর স্পিড হলো 460 মিটার পার সেকেন্ড। মানে বুঝতেই পারছো এখনো পৃথিবী কিন্তু কম স্পিডে ঘুরছে না, প্রায় 1 সেকেন্ডে 1/2 কিলোমিটার মতো স্পিডে মুভ করছে পৃথিবী। কিন্তু আমরা এই স্পিড বুঝতেই পারি না, কেন জানো? কারণটা হলো রিলেটিভিটি। মানে ফর এক্সাম্পল, একটা গাড়িতে করে তুমি যখন যাও, গাড়ির স্পিড যতই হোক না কেন ভেতরে বসে থাকাকালীন বোঝাই যায় না যে তুমি এত স্পিডে মুভ করছো। বাট বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি যদি দেখে, তখন সে দেখতে পাবে যে তোমার গাড়িটা মুভ করছে। সেরকমই আমরাও এই পৃথিবীর মধ্যে থেকে থেকে এটার সাথেই অভ্যস্ত হয়ে গেছি, তাই এর স্পিড বোঝাই যায় না। কিন্তু বলে রাখি, পৃথিবীর স্পিড কিন্তু সব জায়গায় সমান থাকে না। সেন্টারের দিকে স্পিড সব থেকে বেশি 460 মিটার পার সেকেন্ড থাকে, কিন্তু যত পোলের দিকে যাবে তত স্পিড কমতে থাকবে। পৃথিবীর এই ঘোরার ফলেই তো দিন আর রাত হয়ে টেম্পারেচার ব্যালেন্সড হয়ে থাকে, তাই তো সব প্রাণীও বেঁচে আছে। এবার ধরো যদি এই স্পিড মাত্র 0.45 মিটার পার সেকেন্ডও বাড়িয়ে দেওয়া যায়, মানে 460.45 মিটার পার সেকেন্ড হয়ে যায়, তাহলে আমাদের একদিন 90 সেকেন্ড ছোট হয়ে যাবে। হয়তো এই ছোট চেঞ্জ আমাদের ডেইলি লাইফে সেইভাবে নোটিস করতে পারবো না, বাট এর ফলে আমাদের ক্লাইমেট মানে জলবায়ুতে ভালো রকম পরিবর্তন আসবে। এর ফলে সমুদ্রের জলের সারফেস 1 থেকে 2 সেন্টিমিটার বেড়ে যাবে, আর ইকুয়েটর থেকে পোলের দিকে মুভ করতে থাকবে। কিন্তু এর ফলে লং টার্মে সেরকম বড়সড় এফেক্ট কিছু আসবে না। তো চলো আরো একটু স্পিড বাড়ানো যাক। এবার যদি এর স্পিড 45 মিটার পার সেকেন্ড বাড়িয়ে দেওয়া যায়, মানে এবার স্পিড হবে 505 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের একদিনের ডিউরেশন প্রায় 2 ঘন্টা কমিয়ে দেবে। মানে 22 ঘন্টায় একদিন হয়ে যাবে। তখন তোমাদের মনে হতে পারে এতে আর আমাদের কি এসে যায়? তো বলে রাখি, এর ফলে আমাদের দিন আর রাতের স্কেডিউল পুরো ডিসরাপ্ট হয়ে যাবে। আমরা প্রতিদিন যতক্ষণ কাজ করতাম না, তার থেকে 2 ঘন্টা কম সময় পাবো। কিন্তু এ তো কিছুই না, এর সাথেই আসবে এক প্রলয়। ইকুয়েটর অঞ্চলে সমুদ্রের ঢেউ প্রায় 20 মিটার অবধি বেড়ে যাবে, আর বেশ কিছু নামী শহর যেমন মুম্বাই, ঢাকা, নিউ ইয়র্কের মতো শহর সুনামির ফলে জলে ডুবতে শুরু করবে। চলো এবার যদি স্পিড আরো বাড়িয়ে ডাবল মানে প্রায় 920 মিটার পার সেকেন্ড করে দেওয়া যায়, তাহলে সিচুয়েশন মারাত্মক ডিভাস্টেটিং হয়ে যাবে। সমুদ্রে এত বিশাল ঢেউ উঠবে যে মাটিতে থাকা সবকিছু তছনছ হয়ে জাস্ট ভেসে যাবে। একমাত্র সব থেকে উঁচু পাহাড় পর্বতগুলো যদি উঠতে পারো তবেই বাঁচতে পারবে এই সুনামি থেকে। এর সাথেই আমাদের যেসব স্যাটেলাইটস গুলো আছে সেগুলো পৃথিবীর একটা নির্দিষ্ট স্পিডের সাথে সিনক্রোনাইজড অবস্থায় আছে। কিন্তু হঠাৎ পৃথিবীর স্পিড এত বেড়ে গেলে সব স্যাটেলাইটের পৃথিবীর সাথে সিনক্রোনাইজেশন বিগড়ে যাবে, আর সব কমিউনিকেশন সিস্টেম ফেল হয়ে যাবে। তখন না তো তুমি কাউকে কল করতে পারবে, না কোনো নিউজ শোনা পসিবল হবে। তাছাড়া সব তো এমনিও ডুবে গেছে ততক্ষণে, টিভি আর কোথায় যে নিউজ শুনবে। যাই হোক, যদি ভেবে থাকো মিলিটারির রেস্কিউ টিম এসে তোমায় বাঁচিয়ে নেবে, তাহলে বলে রাখি কোথাও না কোথাও রেস্কিউ অপারেশন টিমও পৃথিবীর রোটেশন স্পিডের উপরই নির্ভর করে। তো সেক্ষেত্রেও কোনো আশা থাকবে না। তার সাথে ওয়েদারও খারাপ হতে শুরু করবে, কারণ চারপাশের আবহাওয়ায় ময়েশ্চারের পরিমাণ বাড়তে শুরু করবে। চারদিকে ঘন কুয়াশায় ঢেকে যাবে, কিচ্ছুই দেখা যাবে না, আর তখন তুমি ঠিকভাবে নিঃশ্বাস প্রশ্বাসও নিতে পারবে না। এভাবেই যদি পৃথিবীর স্পিড বাড়াতে থাকি, তাহলে একটা সময় আসবে যখন মানুষ বা কোনো কিছুই মাটিতে দাঁড়াতেই পারবে না, সব আকাশে উড়ে যেতে শুরু করবে লিটারেলি। পৃথিবীর স্পিড 7886 মিটার পার সেকেন্ডের ওপর চলে গেলে সেই সিচুয়েশনে পৃথিবীর রোটেশনের ফলে সেন্ট্রিফিউগাল ফোর্স পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকেও বেশি হয়ে যাবে।
তাই সবকিছু আকাশে উড়ে যেতে শুরু করবে, গ্র্যাভিটি আর কাজ করবে না। বৃষ্টি যেখানে মাটিতে পড়তো সেটাও উল্টো দিকে আকাশের দিকে উড়ে যাবে, রিভার্স রেন দেখতে পাবে লিটারেলি। যদি স্পিড এর থেকেও বাড়ানো যায়, 11,000 মিটার পার সেকেন্ড স্পিডে পৃথিবীর শেপ ডিম্বাকার হয়ে যেতে শুরু করবে, মানে পোলগুলো ফ্ল্যাট হতে শুরু করবে, আর এর কোর ইকুয়েটরের দিক থেকে ছেড়ে যেতে শুরু করবে। এর ফলে এমন একরকম ভয়ঙ্কর ভূমিকম্প আসবে না, যেটার কল্পনা আমি তুমি কেউই হয়তো করতে পারবো না, সিরিয়াসলি। এবার বলো, এর থেকে আরো স্পিড কি বাড়ানো উচিত? ধরো লাইটের স্পিডে এটাকে ঘুরিয়ে কল্পনা করা যাক নাকি? চলো ঘোরানো যাক। এবার পৃথিবীর স্পিড 29,97,92,458 মিটার পার সেকেন্ড। পৃথিবীর শেপ এখন আর গোল তো থাকবেই না, একটা ডিস্কের মতো চ্যাপ্টা হয়ে যাবে, সেই আগেকার সিডি ডিভিডির ক্যাসেটের মতো। সেই সময় যে একদল মানুষ বলে না পৃথিবী আসলে ফ্ল্যাট, তারা গর্বের সাথে বলতে পারবে ইয়েস পৃথিবীর আকার ফ্ল্যাট। বাট ততদিনে ওই ফ্ল্যাট আর্থ মাননেওয়ালা সোসাইটির লোকেরাও ফ্ল্যাট হয়ে যাবে। লাইটের স্পিডে ঘুরলে পৃথিবীতে টাইম ধীরে ধীরে স্লো হতে শুরু করবে, আর একসময় পুরো স্টপ হয়ে যাবে। এছাড়াও আইনস্টাইনের E=mc² ইকুয়েশন অনুযায়ী লাইটের স্পিডে ট্রাভেল করা কোনো বস্তুর মাসও ইনফাইনাইট হয়ে যাবে। তাই ইনফাইনাইট মাসওয়ালা এই পৃথিবী তখন একটা ছোট্ট ব্ল্যাক হোলে কনভার্ট হয়ে যাবে। এই ব্ল্যাক হোলের সাইজ 2 থেকে 3 সেন্টিমিটারই হবে কেবল। বাট এমনিতেও ততদিনে আমরা কেউ বেঁচে থাকবো না। লাইটের স্পিডে ঘুরছে এমন পৃথিবী কোনোদিন একটা গ্রহ হয়ে তো থাকতে পারেই না, অ্যাকর্ডিং টু সায়েন্স আর ম্যাথামেটিক্স। সো আবারও দেখলে তো, পৃথিবী যেমন আছে যেভাবে আছে একদম পারফেক্ট আছে। কিন্তু কি হতো যদি হঠাৎ পৃথিবী ঘোরাই বন্ধ করে দিত? যা হতো সেটাও কল্পনার বাইরে। জানতে চাইলে নিউ ভিডিও বানাবো, বাট তার আগে কমেন্ট আর লাইক করে দাও একটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।